জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান। এর আগেই দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ইসরায়েলের আক্রমণের সময় আলী লারিজানি ও তার ছেলে একটি গোপন বাসভবনে অবস্থান করছিলেন। এদিকে ইরানের ওপর মার্কিন হামলার বিরোধিতা করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রাম্পের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। মৃত্যুর গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবারও ক্যামেরার সামনে উপস্থিত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বড় বড় মন্ত্রিসভার বৈঠকে তার অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছিল নেতানিয়াহুর মৃত্যু নিয়ে। তবে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর বার্তা দিয়ে আবারও ক্যামেরার সামনে উপস্থিত হলেন তিনি। আলী লারিজানিকে নির্মূল করতে আমরা সক্ষম হয়েছি। তিনি ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী রেভলিউশনারি গার্ডের প্রধান। তার পাশাপাশি আমরা বাসিজ বাহিনীর কমান্ডারকেও নির্মূল করেছি। আমরা ইরানের শাসন ব্যবস্থাকে দিন দিন দুর্বল করে দিচ্ছি। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আমরা যুদ্ধ চালিয়ে যাব। সামনে আরো অনেক চমক রয়েছে। আমরা এখনই সব কৌশল প্রকাশ করব না। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ইসরায়েলের আক্রমণের সময় আলী লারিজানি ও তার ছেলে একটি গোপন বাসভবনে ছিলেন। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, এই হামলা থেকে তাদের উভয়েরই বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি ইরান। লারিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার একটি লিখিত চিঠি প্রকাশ করা হয়। তবে এটিকে তার জীবিত থাকার প্রমাণ হিসেবে গণ্য করা হচ্ছে না, কারণ ধারণা করা হচ্ছে চিঠিটি ইসরায়েলের বোমা হামলার আগেই লেখা হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই প্রতিপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইআরজিসির মুখপাত্র। বলেন, প্রতিপক্ষ একটি ভয়াবহ পতনের কিনারায় পৌঁছে গেছে। এছাড়া ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন, যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় ময়দানে, টুইটে নয়। শত্রু এখন এক বিপজ্জনক পতনের কিনারায় পৌঁছে গেছে। প্রেসিডেন্টের প্রতি একটি বার্তা, যুদ্ধের ফলাফল টুইট দিয়ে নির্ধারণ করা যায় না। একটি যুদ্ধের পরিণতি নির্ধারিত হয় যুদ্ধক্ষেত্রে। আপনাদের বাহিনী এখানে আসতে সাহস পায় না। এই অভিযানের নাম এপিক ফিউরি না রেখে এপিক ফিয়ার রাখলে ভালো হতো। এদিকে ইরানের ওপর মার্কিন হামলার বিরোধিতা করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্পের ন্যাশনাল কাউন্টার রেজিমেন্ট সেন্টারের পরিচালক জো কেন্ট। তার মতে, যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি না হওয়া সত্ত্বেও শুধু ইসরায়েলের স্বার্থ রক্ষায় এ হামলা চালানো হয়েছে। বিবেকের কাছে দায়বদ্ধতা থেকে আমি ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। ইরান আমাদের দেশের জন্য কোনো হুমকি ছিল না। এটা স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি। ইরানের ওপর মার্কিন হামলা নিয়ে বিরোধ চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। অনেকেই বলছেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় ট্রাম্প এমন এক যুদ্ধে জড়াচ্ছে যা আমেরিকানরা চান না। কাজী শাহরিন, স্টার নিউজ।